থিঙ্ক এর সঙ্গে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করব, অফ না অ্যাবাউট নাকি দুটো? থিঙ্ক এর সঙ্গে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুটোই ব্যবহার করতে পারি, মানে থিঙ্ক অফও বলতে পারি, থিঙ্ক অ্যাবাউটও বলতে পারি। বাট দুটো কখন কিভাবে ব্যবহার হয় বা দুটোর মিনিং কি জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, থিঙ্ক অফ এর মানে আলাদা, থিঙ্ক অ্যাবাউট এর মানে আলাদা। বাট অফ এবং অ্যাবাউট এই দুটো প্রেপোজিশনই ইউজ হয়, কিন্তু যখন এই দুটো প্রেপোজিশন ইউজ হয় তখন আলাদা আলাদা ক্ষেত্রে ইউজ হয়। তো সেইগুলো কি সেটা আমি যদি তোমাকে ডিটেলসে বলি আরো বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আবারও তোমাকে বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো লেটস গেট স্টার্টেড। থিঙ্ক অফ ভার্সেস থিঙ্ক অ্যাবাউট, মানে থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউট এর ডিফারেন্স। তো ফার্স্ট, থিঙ্ক অফ মানে আলাদা অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট মানে আলাদা, বাট দুটোই কিন্তু ইউজ হয়। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্সেস হেল্পস ইন কারেক্ট ইউসেজ, মানে তোমার এই মানে মানেটা বোঝা দরকার কি কারণে, যাতে তুমি এটা সঠিক প্রয়োগ করতে পারো। মানে এরকম যেন না হয় যে যেখানে তোমার থিঙ্ক অ্যাবাউট বলা দরকার ছিল তুমি সেখানে থিঙ্ক অফ বলে দিয়েছো, যেখানে থিঙ্ক অফ বলা দরকার ছিল সেখানে থিঙ্ক অ্যাবাউট বলেছো। নেক্সট হচ্ছে দিস প্রেজেন্টেশন এক্সপ্লেইন ডেফিনিশনস ডিফারেন্সেস এন্ড এক্সাম্পলস, মানে এখানে আমি তোমাকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে এখানে দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা বলবো, এই দুটোর যে সংজ্ঞা আমি সেটা তোমাকে দেব এবং তার সঙ্গে উদাহরণ কিন্তু দেব। নেক্সট দেখো, থিঙ্ক অফ ডেফিনিশন এন্ড এক্সাম্পল। তো ফার্স্টে দেখো থিঙ্ক অফ এর কাকে বলে বা থিঙ্ক অফ কখন ব্যবহার হয় সেটা, এবং সেটা কিছুটা এক্সাম্পল এর মাধ্যমে বোঝানো যাক, কারণ তুমি যদি এক্সাম্পল এর মাধ্যমে বোঝো তাহলে বুঝতে পারবে যে কখন কিভাবে ইউজ করতে হয়। সো থিঙ্ক অফ ইউজড ওয়েন রিকলিং অর ইমাজিনিং সামথিং ব্রিফলি। তো এটা কখন ব্যবহার হয়, যখন কোনো কিছু মনে করা হয় বা কোনো কিছু পরিকল্পনা করা হয়। তো যখন কোনো কিছু পরিকল্পনা করা হয় বা কোনো কিছু সম্পর্কে তুমি ভাবছো বা কোনো কিছু তোমার মনে পড়ছে, মানে যেটা আগে হয়েছে সেটা পড়ছে বা মনে হচ্ছে, তো সেই সময় তুমি এই থিঙ্ক অফ টা ব্যবহার করতে পারো। তখন কিন্তু থিঙ্ক অ্যাবাউট নয়, মানে তুমি কোনো কিছু আগেকার ঘটনা মনে করছো সেই ক্ষেত্রে হবে থিঙ্ক অফ। অফেন রেফার্স টু জেনারেটিং অ্যান আইডিয়া, বা কখনো কখনো নতুন কোনো আইডিয়া, নতুন কোনো বুদ্ধি যখন পাও তখন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা থিঙ্ক অফ ব্যবহার করে থাকি। যেমন ধরো, আই থট অফ ইউ ওয়েন আই স দিস বুক, মানে এখানে তোমায় কোনো একটা পার্সনের কথা বলা হচ্ছে, মানে তুমি বলো যে সেই ব্যক্তিটাকে তোমার মনে পড়ে যায় যখন তুমি বইটা পড়ো বা বইটা দেখো। তো আই থট অফ ইউ মানে আমার তোমার কথা মনে হয়, আমি তোমার কথা ভাবি when I saw this book, মানে যখন এই বইটা পড়ো। হতে পারে এই বইটার কোনো ক্যারেক্টার যেটার সঙ্গে তার সিমিলারিটি রয়েছে, যেটা দেখে তোমার তার কথা মনে পড়ছে, তুমি রিকল করছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে থিঙ্ক অফ। তো আই থট অফ, এখানে থট, থিঙ্ক অফ, থিঙ্ক এর পাস্ট টেন্স হচ্ছে থট এখানে, মানে আমি পাস্ট টেন্সে ব্যবহার করেছি সেই কারণে থিঙ্কটা পাস্ট টেন্সে থট হয়ে গেছে। নেক্সট, ক্যান ইউ থিঙ্ক অফ এ সলিউশন। ক্যান ইউ থিঙ্ক অফ এ সলিউশন মানে তুমি কি একটা সমাধান ভাবতে পারছো, বা তুমি কি কোনো একটা সমাধান করতে পারবে, বা তুমি কি কোনো একটা সমাধান সম্পর্কে ভেবেছো। তো সেই ক্ষেত্রে মানে একটা হচ্ছে জেনারেটিং অ্যান আইডিয়া। তো ক্যান ইউ থিঙ্ক অফ এ সলিউশন মানে কোনো একটা সমাধান কি তুমি খুঁজে বার করতে পারবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা থিঙ্ক অফ ব্যবহার করছি, এক্ষেত্রে কিন্তু থিঙ্ক অ্যাবাউট নয়। নেক্সট, হি থিঙ্কস অফ হিজ গ্র্যান্ডমাদার অফেন। হি থিঙ্কস অফ হিজ গ্র্যান্ডমাদার অফেন মানে ধরো সে ফ্যামিলি থেকে আলাদা থাকে, সেই কারণে সে কখনো কখনো তার মানে যে ঠাকুরমা রয়েছে তার কথা মনে করে। তো এখানে থিঙ্কস অফ মানে হচ্ছে রিকল করা বা মনে করা। বা অনেক সময় হয় না যে অনেকে থাকে ফ্যামিলি থেকে আলাদা, সো এটা বলতে পারো সেক্ষেত্রে যে he often thinks of his parents, মানে সে প্রায়ই তার মা বাবাকে মিস করে, তাদের কথা মনে করে, তাদের কথা ভাবে। তো যখন কোনো কিছু সম্পর্কে ভাবা হয় বা রিকল করা হয় সেই ক্ষেত্রে থিঙ্ক অফ ব্যবহার হয়, বা কোনো কিছু আইডিয়া প্রবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি থিঙ্ক অফ। নেক্সট নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে থিঙ্ক অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট ডেফিনিশনস এন্ড এক্সাম্পলস। থিঙ্ক অ্যাবাউট ইউজ ওয়েন কনসিডারিং অর রিফ্লেক্টিং ডিপলি অন সামথিং, মানে যখন কোনো কিছু সম্পর্কে ডিপলি চিন্তা ভাবনা করার কথা বলা হয়, কোনো কিছু কনসিডার করার কথা বলা হয় তখন ব্যবহার হয়। রেফার্স টু আ লঙ্গার থট প্রসেস, মানে একটা
লম্বা চিন্তা ভাবনার কোনো একটা বিষয়, সেই ক্ষেত্রে আমরা think about ব্যবহার করি। ফর এক্সাম্পল, I thought about moving to another city, মানে আমি অন্য একটা শহরে যাওয়ার কথা ভাবছি। So I thought about বা ভেবেছিলাম। So I thought about moving to another city, মানে আমি অন্য একটা শহরে যাবার কথা ভেবেছিলাম। নেক্সট ইজ থিংকিং অ্যাবাউট হার ফিউচার, মানে ভবিষ্যতে সে কি করবে না করবে সেটা নিয়ে সে ভাবছে। তো এখানে কোনো ব্যক্তিকে নিয়ে সে ভাবছে না, সে তার ভবিষ্যৎ কি হতে চলেছে, ভবিষ্যৎ পরিকল্পনা, মানে এটা একটা কিন্তু লঙ্গার থট প্রসেস। সো সি ইজ থিঙ্কিং অ্যাবাউট হার ফিউচার। নেক্সট, লেটস থিঙ্ক অ্যাবাউট হাউ উই ক্যান ইমপ্রুভ দিস প্রজেক্ট। তো লেটস থিঙ্ক অ্যাবাউট হাউ উই ক্যান ইমপ্রুভ দিস প্রজেক্ট। ধরো কোনো একটা প্রজেক্টে কাজ চলছে, তো ভাবতে বলা হচ্ছে যে কিভাবে সেটা আরো ইমপ্রুভ করা যায়, সেইটার আরো উন্নতি করা যায়। তো এটা হয়ে গেল থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড থিঙ্ক অফ। অলরেডি তোমরা এক্সপ্লেন করেছি, তোমরা বুঝে গেছো। সো কি ডিফারেন্স এই দুটোর মধ্যে, মূলত ডিফারেন্স কোনটা? সো ফার্স্ট হচ্ছে থিঙ্ক অফ। থিঙ্ক অফ ইজ ব্রিফ থট অর মেমোরি, মানে থিঙ্ক অফ হচ্ছে একটা ছোট্ট কোনো চিন্তা ভাবনা বা কোনো স্মৃতি, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইনভলভস ডিপার কনসিডারেশন, মানে এটা অনেক ডিপলি, মানে যেটা হচ্ছে থিঙ্ক অফ হচ্ছে ব্রিফ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হচ্ছে ডিপার। নেক্সট, think of is often used to quick ideas or recalling names, মানে think of কখন ব্যবহার হয় কোনো একটা মানে উম খুব তাড়াতাড়ি কোনো একটা আইডিয়া, কুইক আইডিয়ার ক্ষেত্রে, বা কোনো একটা নামকে মনে করার ক্ষেত্রে, কোনো একটা পার্সন কে মনে করার ক্ষেত্রে আমরা think of ব্যবহার করি। and think about হচ্ছে analyzing, reflecting, deciding, মানে কোনো একটা বিষয়কে খুব ভাবে জাজ করে বা এটা কি হতে চলেছে সেইটা নিয়ে একটা ডিপলি চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়া, সেই ক্ষেত্রে আমরা think about ব্যবহার করব। নেক্সট, কম্পারিজন উইথ এক্সাম্পল। তো কয়েকটা এক্সাম্পল এর মাধ্যমে দেখা যাক। ফার্স্ট হচ্ছে আই থট অফ মাই চাইল্ডহুড নেম, ব্রিফলি রিকলড ইট, মানে এখানে দেখো মানে আমার ছোটবেলায় আমাকে কি বলে ডাকতো, অনেক সময় হয় না ছোটবেলায় অনেকে অনেক নাম বলে ডাকে, তো বড় হওয়ার পরে সেই নামগুলো আমরা প্রায় ভুলেই যাই। তো আই থট অফ মাই চাইল্ডহুড নেম, মানে ছোটবেলায়, যেটাকে আমরা নিকনেমও বলতে পারি, যে ছোটবেলায় কি নাম ছিল। চাইল্ডহুড নেম বলেছি, এখানে অ্যাকচুয়ালি হোম রয়েছে, তো চাইল্ডহুড হোমও তুমি বলতে, হোমও হতে পারে, মানে ছোটবেলায় বাড়ি সম্পর্কে বা চিন্তা ভাবনা। তো রিকল ইট, মানে এখানে কি হচ্ছে, তোমার এটা মনে করা হচ্ছে, সেই কারণে থিঙ্ক অফ। বাট আই থট অ্যাবাউট মাই চাইল্ডহুড হোম, কিন্তু আমি আমার যখন কোনো মানে ছোটবেলায় বাড়িতে কি কি হয়েছে সেই সমস্ত মেমোরিজ নিয়ে ভাবা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা থট ব্যবহার করব। আই থট অফ মাই চাইল্ডহুড হোম মানে হচ্ছে জাস্ট আমি মনে করেছি আমার বাড়িটা কোথায়, অ্যান্ড আই থট অ্যাবাউট মাই চাইল্ডহুড হোম মানে আমি সেই বাড়িটা নিয়ে কি করব বা কি করতাম সেইটা মনে করার ক্ষেত্রে আমরা থট অ্যাবাউট বার করি, থট অ্যাবাউট ইউজ করি। নেক্সট, ক্যান ইউ থিঙ্ক অফ আ টাইটেল ফর মাই এসে, মানে আমি একটা এসে লিখেছি, তো এইটা কি নাম দেওয়া যায়, তো এটার টাইটেলটা কি মনে করতে পারবে বা এটা একটা টাইটেল দিতে পারবে? তো এক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা আইডিয়া জেনারেট করা হচ্ছে। নেক্সট, আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এসে টপিক, মানে আমাকে ভাবতে হবে এসের টপিকটা কি, মানে এটা নিয়ে তোমাকে একটা ডিপলি চিন্তা ভাবনা করতে হবে। তো যখন তুমি লেখার আগে যে ডিপলি চিন্তা ভাবনা, সেই ক্ষেত্রে থিঙ্ক অ্যাবাউট ব্যবহার হবে। আর যখন তোমার সমস্ত কিছু লেখা হয়ে গেছে, জাস্ট টাইটেলটা দেওয়ার কথা, সেই ক্ষেত্রে তুমি জাস্ট শর্ট, সেক্ষেত্রে তুমি থিঙ্ক অফ ব্যবহার করবে। নেক্সট, প্র্যাকটিস এক্সারসাইজে আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তো এবার তোমাকে জাস্ট কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে দেখিয়ে দিই। ফার্স্ট, ইউ ট্রাই টু ডু দিস। তো ফার্স্টে তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা তুমি করতে পারবে। তো চুজ দ্য কারেক্ট অপশন। আই অফেন ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড হোয়েন আই হিয়ার দিস সং, মানে কোনো একটা গান যখন তুমি শোনো তোমার একটা বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, তো এক্ষেত্রে কি হবে, রিকল আ পার্সন। তো আই অফেন থিঙ্ক অফ মাই বেস্ট ফ্রেন্ড হোয়েন আই হিয়ার দিস সং, মানে যখন আমি এই গানটা শুনি তখনই আমার আমার বেস্ট ফ্রেন্ড এর কথা মনে পড়ে যায়। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কারেক্ট হচ্ছে থিঙ্ক অফ। আই অফেন থিঙ্ক অফ মাই বেস্ট ফ্রেন্ড হোয়েন আই হিয়ার দিস সং। নেক্সট, নাম্বার টু হচ্ছে সি ইজ ড্যাশ চেঞ্জিং হার কেরিয়ার। সি ইজ থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং হার কেরিয়ার, মানে সে তার কেরিয়ারটাকে
চেঞ্জ করার কথা ভাবছে, এটা কিন্তু একটা সামান্য বিষয় নয়। সে কি করবে, মানে একটা তার কেরিয়ার চেঞ্জ করা, এটা একটা কিন্তু মানে ডিপলি চিন্তা ভাবনা। তো সেই ক্ষেত্রে হবে থিঙ্কিং অ্যাবাউট, she is thinking about changing her career. তো think of and think about, think of হচ্ছে যখন জাস্ট কোনো কিছু ইনস্ট্যান্ট চিন্তা ভাবনার কথা বলা হয়, সেই ক্ষেত্রে think of, and ডিপলি চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি think about। নেক্সট হচ্ছে কনক্লুশন, কনক্লুশন হচ্ছে উপসংহার। জাস্ট think of, think about কখন কিভাবে ব্যবহার হয় জাস্ট ছোট করে একটু বলে দিই, দেখো। ইউজ think of for quick thoughts, memories and generating ideas, মানে think of আমরা ব্যবহার করি জাস্ট খুব তাড়াতাড়ি কোনো চিন্তা ভাবনা, কোনো স্মৃতি বা কোনো আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে। অ্যান্ড think about for deeper consideration, reflection and analysis। তো কোনো একটা গভীর চিন্তা ভাবনার ক্ষেত্রে, অ্যানালিসিস এর ক্ষেত্রে বা রিফ্লেকশন এর ক্ষেত্রে আমরা think about ব্যবহার করি। নেক্সট হচ্ছে প্র্যাকটিস ইউজিং বোথ ডিফারেন্ট কনটেক্সট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো এটাকে কি হচ্ছে, দুটোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি আরো ভালোভাবে বুঝতে পারো। আশা করি think of আর think about, যেটা সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে think of ইনস্ট্যান্ট একদম কুইক কোনো কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে, অ্যান্ড think about ডিপ চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আশা করি এর পরে কিন্তু তোমার আর প্রবলেম হবে না। জাস্ট think about that. Okay? So that's enough for today. If you like this video, then press the like button, and to get more videos, just follow me and do subscribe my channel.